জানুয়ারি মাসের শীতের সকাল, তার উপর আবার রবিবার, তো সহজে ছাড়ার নয়। তাই আমি, মা, ঠাকুমা, আমার ছোটবেলার বন্ধু সুভাষিস আর আমার এক ছোট্ট ভাই, আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম প্রথমে আমাদের দোকানের উদ্দেশ্যে। এবং সেখানে গিয়ে দেখা হলো সবার প্রথমে আমার ছোট্ট ভাগ্নি অঙ্কুরির সাথে, তারপরে আমার বাবা এবং আমার দিদি, সাথে আমার ভাই শ্রবণ। তো সবাই মিলে একত্রে গাড়ি সাজানোতে ব্যস্ত। যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে সরাসরি গন্তব্যস্থলের দিকে নিয়ে যাওয়া যাক। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ফিট অ্যান্ড ফাইন আছো। আমি হলাম তন্ময়দিন, তো তোমরা দেখছো টিন্ডা ব্লগিফাই। তো আজকের যে থিমটা সেটা হচ্ছে পিকনিক। ওকে, কোথায়? দুধিয়াতে, শিলিগুড়ির সব থেকে পিকনিকের বেস্ট স্পটের মধ্যে এক নম্বর স্পট, যেখানে নাকি পিকনিকের সিজনে সব থেকে বেশি ভিড় হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি দুধিয়াতে, যেটা নাকি শিলিগুড়ির থেকে বেশি দূরে অবস্থিত নয়। আর আমাদের শিলিগুড়ির থেকে মানে প্রচুর লোকে পিকনিক সিজনে এই জায়গায় যেতে ভালোবাসেন। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো পুরো পিকনিকের সিনারিওটা, কি কি হতে চলেছে, কি কি আইটেম হতে চলেছে, সব কিছু ডিটেলসে থাকবে। তো দেখতে দেখুন টিন্ডা ব্লগিফাই। থ্যাংক ইউ। তাহলে যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তো মাছের আইটেম তৈরি হচ্ছে এখন, ঠিক আছে? দেখো এইদিকে হাই করে দাও, একবার হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। আরে খুন্তিনি হাই, আচ্ছা ঠিক আছে। এটা আমার মা, যদিও এটা আমার দিদি। দিদি ঠিক আছে, এটা আমার বাবা, রান্নায় ব্যস্ত ভীষণভাবে। বাবা বাবা পড়ছে পড়ছে পড়ছে। শুধু মাছ না, মাংসেরও আইটেম আছে, ঠিক আছে? তো মাংসের আইটেমটা পরে দেখানো হবে, অসুবিধা নেই। এই তোরা পড়ে গেছিস? এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাংসের ব্যবস্থা রয়েছে। আর মাছ তো তখন থেকে আমার মা ভেজেই যাচ্ছে। এত মাছ কে খাবে জানি না, বাট আমরা অনেকজন আছি কোয়ান্টিটি, তাই না? যাই হোক, আমার দিদি পেঁয়াজ কাটতে ব্যস্ত। ভালো জলের ব্যবস্থা, অসুবিধা নেই। প্রকৃতির মাঝখানে এভাবে আমরা প্রতি বছর পিকনিক করি, যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখন কিছু আন্ডার ওয়াটার শ্যুট হয়ে যাক, ঠিক আছে? আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে বা কেমন লাগছে, ঠিক আছে? আন্ডার ওয়াটার শ্যুট। ওকে, তাহলে বন্ধুরা, দুধিয়াতে আসতে গেলে তোমাদেরকে কি করতে হবে? তোমরা যদি বাইরের থেকে, যেমন ধরো শিলিগুড়ির বাইরের থেকে যদি দুধিয়াতে আসতে চাও, তার জন্য নানান রকম পরিষেবা অ্যাভেলেবেল রয়েছে। যেমন যদি তোমরা কলকাতা থেকে আসো, তাহলে এনজিপি স্টেশন বা জংশন স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি করে তোমরা দুধিয়াতে আসতে পারো। বা যদি নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে অবশ্যই পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারবে। তার জন্য তোমাদেরকে মিরিক রোড হয়ে বা কার্শিয়াং রোড হয়ে, মাটিগাড়ার খাবড়াল মোড় থেকে কার্শিয়াং রোড হয়ে তোমাদেরকে সরাসরি চলে আসতে হবে। গাড়িধুরা বলে একটি মোড় রয়েছে, গাড়িধুরা বলে একটি বিশেষ জায়গা রয়েছে, সেখানেতে চলে আসতে হবে। সেখান থেকে বাঁ দিকে টার্নিং নিয়ে নিলে পরেই তোমরা চলে আসতে পারবে সরাসরি দুধিয়াতে, কারণ সেখান থেকে বেশি দূরে দুধিয়া নয়। সাধারণত মিরিক যেতে হলে এই দুধিয়ার উপর দিয়েই তোমাদেরকে যেতে হবে। যেই ব্রিজটি পার করতে হয়, সেই ব্রিজটি এই দুধিয়া নদীর উপর অবস্থিত। বিশেষত এই দুধিয়া এরিয়াটি পুলিশ প্রশাসন এবং আর্মি প্রশাসন দ্বারা সুরক্ষিত। খোলা আকাশের নিচে পাহাড় এবং নদীর মেলবন্ধনের মাঝখানে বনভোজন করার মতো উপযোগী এবং সর্বশ্রেষ্ঠ জায়গার সবথেকে ভালো নাম হচ্ছে দুধিয়া। দুধিয়ার লোকেশন লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চেক করতে ভুলবে না। শীতকালে শুধু বনভোজনের উদ্দেশ্যই নয়, গরমকালে যখন ফাটা পড়া রৌদ্র মাথার ওপর বিরাজ হয়, সেই সময়ও যদি তোমরা এই ঠান্ডা জলে স্নান করতে চাও, তাহলে চলে আসতে পারো দুধিয়া। আর সব থেকে বড় কথা, এখানেতে স্নান করে মন মুগ্ধকর শান্তির উপভোগ করা যায়। এটি একটি টেম্পোরারি বাঁশের সাঁকো দিয়ে নদীর এপার থেকে ওপার যাতায়াতের জন্য, সাধারণত টুরিস্টদের জন্য এটি বানানো হয়েছে। ওখানকার লোকাল বাসিন্দারাই এটি বানিয়েছে, যাতে খুব সহজেই যাতে
যাওয়া আসা করা যায় এপার এবং ওপার, কারণ অনেকেই এপার ওপার যাওয়া আসা করে, সেই কারণেই আর কি। তবে এটা খুবই রিস্কি, দুটো বাঁশের 3টে বাঁশের ওপর এই সাঁকোটি তৈরি করা হয়েছে যেহেতু খুবই রিস্কি, একটু এদিক ওদিক 19-20 হলেই পাহাড়কে নিচে। তাহলে বন্ধুরা, আর অত ভাবনা চিন্তা কিসের? প্রকৃতির মাঝখানে বনভোজনের আনন্দ নিতে চলে আসুন এখনই দুধিয়ায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবা, আর সাবস্ক্রাইব করতে ভুলবা না, লাইক করতে ভুলবা না। থ্যাংক ইউ সো মাচ।